আজকে জানুয়ারি মাস, ডিসেম্বর মাসে স্যালারি আজকে 29 তারিখ, আজকে অবধি পাচ্ছি না। গত মাসের বেতনটা এখনও পাইনি, যেই কারণে আমরা সিভিল রানিং, আমরা যাদের থার্ড পার্টির আন্ডারে ছিলাম ওই থার্ড পার্টির কাছে আমরা অ্যাপ্লিকেশন বা সার্কুলার জমা দেব, এবং আমরা যেই 10,000 টাকা স্যালারি মান্থলি আছে, এই 10,000 টাকা স্যালারির মধ্যে কি পিএফ এবং ইএসআইসি এইসব কি কাটা যায়, ওটারও আমরা ওনাদের কাছে আমরা জবাব চাইব যে সেটা যদি কাটা যায় তবে লিখিত ক্লারিফিকেশন আমাদের কাছে দেওয়ার জন্য। আমরা সবের কাছে গিয়েছি, এমএলএ থেকে শুরু করে ডিএম টু সিএম সবের কাছে আমরা গিয়েছি, যার ফলশ্রুতিতেই আমাদের প্রথম ব্যাচ 365 31 ডিসেম্বর 2025 শেষ হওয়ার পরেও 3 মাস রাজ্য সরকার থেকে এক্সটেন্ড করেছেন। আমরা জানি না কী কারণে এক্সটেন্ড করেছেন, হয়তোবা এই প্রজেক্টটা নিয়ে বা আগামীতে কোনো ভালো উদ্যোগ নেবেন এই শিক্ষার উন্নয়নে। আমরা চাই শিক্ষার উন্নয়নে, এবং রাজ্য সরকারও যেখানে শিক্ষার উন্নয়নে প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছেন, সেখানে আমরা চাই না যে থার্ড পার্টি প্রজেক্ট ঠিক আছে চলুক, সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী প্রজেক্ট চলতে হবে 5 বছর। 5 বছর পূর্ণ হওয়ার পর থার্ড পার্টি নয়, রাজ্য সরকার সরাসরি সেটাকে পরিচালনা করুক। থার্ড পার্টির আন্ডারে চলাকালীন সময়, প্রজেক্ট চলাকালীন সময় স্যালারি বা অন্যান্য বিষয়ে অনেক কিছু অসুবিধার সম্মুখীন হই। এই যেমন আজকে আমরা 29 তারিখ জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে স্যালারি এখনও পাওয়া যায়নি। তো এইভাবে স্কুলে কিভাবে যাওয়া হবে? স্কুলে যেতে গেলে একটা লোকের 100 থেকে 400-500 টাকা পর্যন্ত খরচ হয়, তাহলে কিভাবে? আর স্কুলে যদি না দেওয়া যায়, আপনারাও অনুমান করতে পারেন যে শিক্ষাটা কিভাবে চলবে, ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। তো আমরা চাই না যে শিক্ষাটার ব্যাঘাত ঘটুক, আমরা কোনোদিনও চাই না, কিন্তু আমাদের যদি পয়সাই পকেটে না থাকে তাহলে কিভাবে স্কুলে গিয়ে শিক্ষাটা দেওয়া হবে? সারা রাজ্যে এখন 1079 জন আছে। আসামে গত 2025-এর অক্টোবর মাসে 1389 জনকে সরকার স্বীকৃতি দিয়ে ওনারা নিয়েছেন। আলোচনা চলছে উড়িষ্যা, উত্তরপ্রদেশ, হরিয়ানা বিভিন্ন ন্যূনতম মজুরি চাকুরির ন্যূনতম জব গ্যারেন্টি দিয়ে তাদেরকে সুবিধা দিয়েছে। ঝাড়খণ্ড অনেক রাজ্যেই নিয়েছেন। আমরা চাইছি ত্রিপুরা রাজ্যেও যাতে হয়, এবং আমরা আশাও রাখছি।